বর্তমান সময়ে এসে ফ্ল্যাগশিপ ফোনগুলো আমাদেরকে অল্পতেই অনেক কিছু দিয়ে দিচ্ছে, যার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ারফুল প্রসেসর, ভালো মানের ব্যাটারি, দুর্দান্ত লেভেলের ক্যামেরা এবং অসাধারণ লেভেলের কিছু ডিসপ্লে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব Iqoo 12 Pro ফোনটিকে, যে ফোনটির মধ্যে বিদ্যমান রয়েছে 144 হার্জের হাই রিফ্রেশ রেট সম্পন্ন একটি ডিসপ্লে, যেটি অবশ্যই আপনাকে অসাধারণ লেভেলের এক্সপেরিয়েন্স প্রদান করবে। এরপর রয়েছে দুর্দান্ত লেভেলের ক্যামেরা, যা দিয়ে আপনি সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফোনটির ব্যাপারে ভালো মন্দ সব কিছু। তাহলে চলুন প্রথমে শুরু করি ফোনটির আনবক্সিং দিয়ে। প্রথমে দেখা যাক বক্সের ভেতর কী কী আছে। বক্সটি ব্ল্যাক কালারের, বক্সটির উপরে লেখা থাকবে Iqoo 12 Pro, সাথে লেখা থাকবে BMW। আসলে ফোনটি কি BMW এর মতো? আচ্ছা চলুন দেখা যাক ফোনটি BMW এর মতো কিনা। বক্সটি ওপেন করলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পাবেন ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, টাইপ সি, চার্জিং কেবল এবং 120 ওয়াটের একটি চার্জার। এই হলো বক্স কন্টেন্ট। এবার বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়ামের এবং এর ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ভেরিয়েন্ট অনুযায়ী লেদার এবং গ্লাস। ফোনটির ব্যাক সাইডে আছে ট্রিপল ক্যামেরা এবং ক্যামেরাটি বডি থেকে সামান্য উঁচু এবং বেশ বড়। ক্যামেরার পাশে আছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ফোনটি ফ্ল্যাট হওয়ার পাশাপাশি চারদিকে কার্ভ, ফলে ফোনটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, সাথে পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে রয়েছে স্টেরিও স্পিকার্স, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। আর উপরে পাবেন আয়ার ব্লাস্টার, স্পিকার, আর ফ্রন্টে পাবেন ফ্ল্যাট বেজেললেস ডিসপ্লে। সাথে পাবেন মিডল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, তবে এতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক এবং সেই সাথে নেই কোনো এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহারের সুযোগ। ফোনটির থিকনেস হলো 8.8mm এবং এর ওয়েট হলো 210 গ্রামস। ফোনটিতে দেওয়া আছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার স্প্লাশ রেজিস্ট্যান্ট, যার ফলে পানির 1.5 মিটার গভীরেও 30 মিনিট পর্যন্ত ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। ওভারঅল ফোনটির ডিজাইন বেশ সুন্দর এবং ইউনিক। আমার কাছে ফোনটির ডিজাইন খুব দুর্দান্ত লেগেছে, সবারই আশা করি ভালো লাগবে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চিজের একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 144 হার্জের হাই রিফ্রেশ রেট, রয়েছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, HDR10+ সাপোর্ট এবং সেই সাথে 3000 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস দেওয়া আছে, যার ফলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালোই দেখা যায়, কোনো সমস্যা ফেস করতে হবে না। ডিসপ্লেটির রেজলিউশন 1440x3200 পিক্সেলস এবং 518 ppi ডেন্সিটি হওয়ায় পেয়ে যাবেন কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। এবার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই। ফোনটিতে ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এর সাথে রয়েছে ওয়াই সাপোর্ট এবং 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, সেই সাথে 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে। সর্বশেষ 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 fps 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যায়, বলতে গেলে ডে এবং নাইট উভয় ক্ষেত্রে বেশ ভালো ডিটেল ছবি পাবেন, কোনো শার্পনেসের ঘাটতি দেখা যায়নি। পোর্ট্রেট ছবিও তুলনামূলক বেশ ভালো। চলুন এবার কিছু ছবির কোয়ালিটি দেখে আসি। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 fps 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে। তবে সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেল দিলে আমার মতো আরও ভালো হতো। এবার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, যেটি বেশ লেটেস্ট এবং পাওয়ারফুল প্রসেসর বলা যায়, যা দিয়ে আপনি ফ্রি ফায়ার এবং পাবজির মতো ভারী গেমগুলো অনায়াসে স্মুথলি হায়ার সেটিংসে খেলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14, ব্যাক এন্ডে পাবেন ফান্টাস 14। যদি চায়না ভার্সন কিনেন তাহলে ব্যাক এন্ডে পেয়ে যাবেন অরিজিন OS 4। সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুব দ্রুত কাজ করে এবং এটি বেশ অ্যাকুরেট। এরপর ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5100 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। ফোনটির সাথে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে খুব দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবেন। ফোনটি মার্কেটে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 16 256GB, 16 512GB এবং অন্যটি হলো 16/1TB। ফোনটির ইন্টারন্যাশনাল 16 256GB ভেরিয়েন্টের দাম 76,000 টাকা। 16 512GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 83,500 টাকা এবং 16/1TB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 91,500 টাকা। তবে বাংলাদেশে এই ফোনটির দাম ভেরিয়েন্ট অনুযায়ী 20 থেকে 25,000 টাকা বেশি হতে পারে। সুতরাং প্রাইস এবং পারফরমেন্স অনুযায়ী ফোনটি অবশ্যই ফ্ল্যাগশিপ কিলার মানতে হবে। এই ফোনটি তারাই কিনতে পারেন যারা একটি ভালো ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান। তো এই ছিল এখন পর্যন্ত Iqoo 12 Pro ফোনটির ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না এবং সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোনটিতে আর কি আপডেট করলে আপনাদের জন্য সুবিধা হতো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।